তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি নিয়ে এসেছি আবার একটা আমার নতুন ব্লগ। আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো লাগবে। তো আমাদের গাইঘাটা শেষের খেয়া শ্মশানে হয়ে গেল পৌষ মাসে মায়ের পুজো। তো সেটা নিয়েই একটা ব্লগ বানানোর চেষ্টা করেছি। তো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। তো এটা হচ্ছে আমাদের শ্মশানের একদম মেন গেট। আর এটা বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে, এখানে লাইট ফাইট লাগানো থাকবে। তো আমি চেষ্টা করছিলাম, রাত্রেবেলা তখন পুজো হচ্ছিল, তো মন্দিরে ঢোকার, কিন্তু গিয়ে দেখলাম মন্দিরে তালা দেওয়া। স্ক্যাম হয়ে গেল আমার সাথে। আর মায়ের এই যে মূর্তিটা লাইটিং দিয়ে বানানো হয়েছে, উফ, অসাধারণ। মানে এটা যারা সামনে দেখেছে তারাই বুঝতে পারছে। তো এখন আমি নেমে যাচ্ছি শ্মশানের নিচের দিকটাতে সিঁড়ি দিয়ে। তো কত সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে রাইস ফাইস দিয়ে। আর সত্যি কথা বলতে এরকম লাইটিং দেখলে আমি লোভ সামলাতে পারি না। আর যার কারণেই রাতের কলকাতা আমার খুব ভাল লাগে, এত লাইট। তো এই হচ্ছে আমাদের শ্মশানের নিচটা। এটা দিয়েও মন্দিরের উপরটায় যাওয়া যায়। এই যে গেটটা রয়েছে, ও পাশটায় মরা পোড়ানো হয় দেখে ওই দিকটা গার্ড করে রয়েছে। তো আমাদের এখানে এসেছিল অদ্বৈত দাস বাউল, বীরভূম থেকে নিয়ে এসেছিল। তো তার একটু গান আমরা শুনবো। ও দাদা, নাচতে কি লজ্জা লাগছে নাকি? আশেপাশে কি গার্লফ্রেন্ড বসে আছে নাকি? নাকি বউ বাড়ি থেকে মার দেবে? একটু তালে তালে হোক না, আমরা কিছুক্ষণের জন্য আছি। একটা গান শুনেছেন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, কেউ কাঁদবে না, ঘরের লক্ষ্মী বউটাও কাঁদবে না, বলবে আপনটা মারা গেছে, ভালো হয়েছে। তাই তো, তাই যতক্ষণ আছি একটু সকল মিলে আনন্দ করি। তাই বলছি, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। যাই হোক, দাদা খুব ভালো গান করছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম দাদার খুব নাচতে ইচ্ছে করেছে। এবং দাদা বেশ ভালো নাচে। বা এরকম যারা ফোক গান বা বাউল গান করে, আর তার সাথে অবভিয়াসলি এরকম মিউজিক থাকলে নাচ তো আসবেই। তো দাদা খুব ভালো নাচ করছিল। তো তারপর আমি আবার রাস্তার উপরে চলে আসছি, মানে আর নিচে ভাল লাগছে না। তো এই ভিডিওটাকে একটু রানিং করে দিয়েছি। তো এবার চলে এসেছি রাস্তায়। তো তোমাকে মন্দিরে প্রবেশ করতে হলে তোমাকে এই বনের দুটো রাজা, যে দুটো মানে হালুম করে বসে আছে, মানে যে কোনো মুহূর্তে তোমাকে খেয়ে নিতে পারে, তো সেই দুটো রাজাকে পার করে, মানে এরা হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড। তো এই গার্ড দুটোকে পার করে তোমাকে ঢুকতে হবে হচ্ছে মন্দিরের গেটের দিকে। তো মন্দিরের গেটগুলো খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে, বেশ একটু ঝাউগাছ টাইপের লাইটিং, লাল সবুজ পিঙ্ক কালার দিয়ে তৈরি করা হয়েছে। তো বেশ ভালোই লাগছিল। আমি মোবাইলের আলো কমানোর চেষ্টা করছি, কিন্তু লাইটের কাছাকাছি যখন যাচ্ছি তখনই আবার মোবাইলের আলোটা বেড়ে যাচ্ছে, ব্রাইটনেসটা। তো যাই হোক করে এই সাজানোগুলো দেখো, আহ, বেশ ভালো লাগছিল। তো এবার তোমাকে এখানটা একটা মই রাখা রয়েছে, যাতে তুমি মন্দিরের ছাদেও উঠে যেতে পারো। আসলে তা নয়, এটা ডেকোরেটার্সের ওরা কাজ করছিল, তো সেই কারণে। আর এটা হচ্ছে আমাদের মন্দিরের ভেতরটা। তো এই জায়গায় আবার ব্রাইটনেস অনেকটাই বেড়ে গেছে। আর এটা হচ্ছে শ্মশানের চুল্লিগুলো, এখানে মানুষ পোড়ানো হয়, আর ওই পাশের ঘরটাতে মৃতদেহকে স্নান করানো হয়। তো কি সুন্দর আলপনা করেছে, এবং ফুল দিয়ে টোটালটা বানানো। এবং যে শিল্পী বানিয়েছে তাকে কুর্নিশ জানাই, খুব সুন্দর হয়েছে আলপনাটা। আর এই যে পুজো চলছে মায়ের এখানে, আহ, ফুল ফুল দিয়ে সাজানো একদম পুরো। তো এটা হচ্ছে মন্দিরের চূড়াটা। তো সেটাও লাইট দিয়ে বেশ সাজানো গোছানো হয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। বিশেষ করে যখন আমি ফোনের ব্রাইটনেসটা একটু কমিয়েছিলাম, তখন বেশ আরও সুন্দর লাগছিল দেখতে, কিন্তু হঠাৎ করেই আবার ব্রাইটনেস বেড়ে গেছে। তো হয়। আর যেহেতু আমি প্রথম প্রথম এইসব ব্লগ ফ্লগ তৈরি করছি, সেক্ষেত্রে আমার অনেক সমস্যা হচ্ছিল। এটা হচ্ছে মন্দিরের একদম রাস্তার উপরে মেন গেট বানানো হয়েছে।
তো একটা গাড়ি আসছিল, তার জন্য আমাকে সরে যেতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে আহ, আমাকে কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু লাইক করো আর ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা কে কে এসছো গাইঘাটা শ্মশানে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। সো টাটা, বাই।